আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অভ্যুত্থান হয়ে গেল আজকে প্রায় এক বছর হয়ে যাওয়া। এই অভ্যুত্থানের জন্য প্রায় ২,০০০ মানুষকে জীবন দেওয়া লাগছে, ৩০,০০০ মানুষ আহত, ২,০০০ লাশের বিনিময়ে আজকের এই অভ্যুত্থানটা হওয়ার প্রধান একটা উদ্দেশ্য ছিল দেশে আইনের শাসন কায়েম করা। কোনো না কোনোভাবে ২,০০০ নিরপরাধ মানুষের উপরে গুলি চালায় তাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু এই ২,০০০ মানুষ হত্যার যে আইনি বিচার প্রক্রিয়া, এটা কিন্তু বাংলাদেশের জনগণ এখনো দেখতে পায়নি। তাহলে দেশের আইনের শাসন কায়েম হলো কোথায়? এক বছর তো পার হয়ে গেল। কই এই ২,০০০ লাশের বিনিময়ে আমরা ২০০ লোককে কি ক্রস ফায়ার দিতে পারছি, যারা সরাসরি গুলি করে তাদেরকে হত্যা করছে, যাদের ইন্ধনে তারা হত্যা হয়েছে? এদেরকে কি আমরা ক্রস ফায়ার দিতে পারছি? এদেরকে কি আমরা মারতে পারছি? এত বড় একটা জঘন্য হত্যাকাণ্ড তারা চালাইলো, এদের কি বিচার হওয়া উচিত না? এক বছর পার হয়ে গেছে, এখনো বিচার হয়নি। বিক্রি হয়ে গেছে, সবাই বিক্রি হয়ে গেছে। ক্যান্টনমেন্টে ৬০০ নেতাকর্মী আশ্রয় নিয়েছিল না, তারা সেফ এক্সিট নিয়েছিল না, তাদের কাছে সবাই বিক্রি হয়ে গেছে। তাদেরকে কারা বের হইতে দিচ্ছে? এখন যারা ক্ষমতায় আছে, এখন যারা দায়িত্বে আছে, তাদের কাছে এরাই বিক্রি হয়ে গেছে। এবং এখন যারা ক্ষমতায় আছে, এখন যারা পাওয়ারে আছে, এরা চাইলেই দেশে আইনের শাসন কায়েম করতে পারত, কিন্তু পারল না। একটা সুন্দর অভ্যুত্থান এরা নষ্ট করে ফেললো, এরা হাতছাড়া করে ফেললো। এবং অভ্যুত্থানের যারা প্রকৃত শক্তি ছিল, অভ্যুত্থানের পিছনে যারা প্রকৃত ঘাম ঝরাইছে, তাদেরকে তারা এখন অবহেলা করে। যারা এখন ক্ষমতায় আছে, এরা তো নিজেরা বিক্রি হয়েছেই, পাশাপাশি অভ্যুত্থানের যারা প্রকৃত শক্তি, তাদেরকে দমন করার চেষ্টা করে। এই জুলাই নিয়ে ব্যবসা হচ্ছে, জুলাই নিয়ে এখন পুরা দমে এখন ব্যবসা চলতেছে। ৭১-এর যুদ্ধ নিয়ে যেরকম একটা ব্যবসা হয়েছে, জুলাই নিয়েও হয়েছে। একটা দল, একটা গোষ্ঠী জুলাইকে তো বিক্রি করে খাইছেই, এবং পুরোপুরিভাবে ব্যবসা করে চলতেছে। লাশের বিনিময়ে ব্যবসা হচ্ছে, লাশ বিক্রি করে খাচ্ছে। আল্লাহ সহ্য করবে না। পরবর্তীতে আবারও গণ অভ্যুত্থান হবে, এবং সেই গণ অভ্যুত্থানে ২,০০০ না, ২,০০,০০০ লোক মরবে, ২,০০,০০০ লোক। বাঙালি জনগণ এই বিষয়টার জন্য যেন প্রস্তুতি নিয়ে রাখে। আল্লাহ হাফেজ।